বর্তমান সময়ের হট টপিকস হচ্ছে রিপন মিয়া। কয়দিন আগে তনিয়াপুর বিষয়টা গেল, আর এখন চলছে রিপন মিয়া। রিপন মিয়াকে নিয়ে চলছে খুব মাখামাখি। আর এবার রিপন মিয়া যখন না খেয়েছিল, যখন সে দিনমজুরি কাজ করতো, তার সংসার যখন চলতো না, তখন তো এরকম সাংবাদিক এদের কোনো খোঁজখবর ছিল না। লোকটা এখন ভালো আছে, তাকে নিয়ে এখন সবাই আলোচনা সমালোচনা শুরু করছেন। এই লোকটা কেন, পুরো বাংলাদেশ বা পুরো সব জায়গাতেই সব পরিবারেই একটু পারিবারিক কলহ থাকতেই পারে, সমস্যা হয় বাপ মার সাথে, ভাই বোনের সাথে, সবার সাথে সবার একটু মন মালিন্য ওদেরও হতে পারে, হয়ে হয়তো একটু আলাদা আছে বা কোনো একটা সমস্যা যে কোনো সবার পরিবারে হয়, আপনার পরিবারে হয়, সবার পরিবারে হয়। তো এইটা নিয়ে এই সাংবাদিকের কেন এত মাথা ব্যথা, কেন এত চুলকানি, সে কেন সেই রিপন মিয়ার নিয়ে এত শুরু করে দিল হয়েছেই। আর যারা আছে কিছু পাবলিক, তারাও এটারে নিয়ে একেবারে মাখায় চোখে তালগোল পাকায় দিচ্ছেন আপনারা। কেন রে ভাই? লোকটা সাদাসিধা একটা মানুষ, একদম সাদাসিধা লোক যারে বলে, লেখাপড়া জানে না, মানে আর পরিবারটা ওই রকম যে উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করছেন। একটা পরিবারের ভিতরে অনেক রকম সমস্যা হয়, অনেক রকম স্বাভাবিক, যে কোনো পরিবারে হয়, হয়তো আপনার হয়নি, আরেকজনের হইতেছে। তো এটা নিয়ে একটু তারা হইতে পারে, কিন্তু এটা নিয়ে আপনারা যে এরকম তালবাহারা শুরু করে দিবেন, একটা ভালো মানুষের পিছে কীভাবে মানুষ তারা উঠাইতে হয় আবার কীভাবে নামাইতে হয়, এটাই হচ্ছে এই যে প্রমাণটা করে দিলেন আপনারা। সবাই একটু ভালো হয়ে যান, বুঝছেন? মানুষের পিছে লাগাটা মোটেও ঠিক না। এই লোকটা ঝামেলা বুঝে না, এই পরিবারটা ঝামেলা বুঝে না। আপনারা কেন ঝামেলা পাকায় এই লোকটা এরকম অবস্থা করতেছেন? মানে আমরা সুখে থাকতে আমাদের এই গুড়া কিনতে কামড়ায়, আমরা একটা পরে একটা ঝামেলা মানে করতেই থাকি, আমাদের মতো শান্তি লাগে না। আর আমাদের কিছু উঠতি কন্টেন্ট ক্রিয়েটার আছে, একটা কিছু পাইলেই ওটা নিয়ে শুরু হয়েছে তাদের খোঁচাখুচি। কেক গেল, এই যে তনিয়াপা বিয়ে করলো, তনিয়াপার নিয়ে খোঁচাখুচি। বিয়ে না করে যদি ওই জায়গায় জায়গায় পোস্টি করে বেড়াইতো, তাহলে আপনাদের আরও কয়েকদিনের খাবার খোরাক হয়ে যেত না, ভিডিও বানাতে পারতেন। ভিডিও করাতে এখন সে তনিয়াপু বিয়ে করাতে আপনাদের সমস্যা হয়ে যাবে। এখন রিপন মিয়ার পরিবারের নিয়ে লাগাই দিয়েছেন খোঁচাখুচি। কেন ভাই? মানুষ কি শান্তিতে থাকতে দিবেন না আপনারা? এটা কী ধরনের কাজ কারবার? সবাই ভালো হয়ে যান আর ভালো মানের কন্টেন্ট বানান। এইগুলো নিয়ে খোঁচাখুচি করে একজনকে পচাই আরেকজন যখন উঠতে যাবেন, তখন ওই উপর থেকে আপনার এমনভাবে নিচে নামাবে, আপনি আর আপনার অস্তিত্ব খুঁজে পাবেন না। মানুষকে পচানোর নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে? আপনি আপনার মতো কাজ করেন। কাউকে পচাইতে গেলে আপনি এমনভাবে পচবেন, মানে সেটা আর কখনও আর করতে পারবেন না। একজন সাদা মানুষ, রিপন মিয়া তো দেখলেই বোঝা যায়, সে সবসময় বলে যে আমি পড়ালেখা জানি না, আমি মূর্খ মানুষ। ওইভাবে সে সবসময় পরিচয়টাই দিয়ে যায়। আপনারা কেন, আপনার কী দরকার, কী মাথা ব্যথা ছিল? রিপন মিয়া কোথায় কী, তার কী করে না, আপনি ওখানে যে খোঁজাখুঁজি আপনারা শুরু করে দিচ্ছেন। আশা করি সবাই ভালো থাকবেন, আর এইগুলো নিয়ে আর মাথা ব্যথা করবেন না। মানুষ সবাইকে ভালো থাকতে দেন, যে যার মতো থাকতে দেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।